বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেটটি বেড়ে আসছে কাতার তরফ থেকে। কাতার সফরে ঘোষণা দিল মোদি। কোন পথে যাচ্ছে এবার ভারতের বিদেশ নীতি? চলতি মাসে কাতার সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে আরব আমিরশাহী সফর সেরে কাতারে যাচ্ছেন তিনি। সোমবার কাতার থেকে মুক্তি পেয়েছে মৃত্যুদণ্ড পাওয়া 8 প্রাক্তন নৌসেনা কর্মী। ভারতীয় কূটনীতিকদের উদ্যোগে তাদের প্রাণদণ্ডের আদেশ রদ করা হয়। তারপরে প্রধানমন্ত্রী কাতার সফরের ঘোষণা হলো। 2022 সালে আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তারা সকলে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণে কাজ করত। কিন্তু ইসরায়েলের হয়ে কাতারে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠে দাঁড়ানোর বিরুদ্ধে দীর্ঘদিন জামিনের আবেদন করলেও সাড়া মেলেনি। অবশেষে 8 জনকে ফাঁসির সাজা দেয় কাতারের আদালত। তবে গত বছরের শেষ দিকে আটক ভারতীয়দের সাজা মুকুব করে কাতার। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। কিন্তু সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, কাতারি সংস্থা কর্মরত 8 প্রাক্তন নৌসেনা আধিকারিকের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। এই সিদ্ধান্ত স্বাগত জানাচ্ছি আমরা। ইতিমধ্যে 7 জন দেশেও ফিরেছেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে অষ্টম সদস্য। দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তারা। সোমবার বিকেলে জানা যায়, কাতার সফরে যাবেন প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিনয় কোত্রা জানিয়েছে, আবুধাবিতে পূর্ব নির্ধারিত সূচি ছিল প্রধানমন্ত্রীর। সেখানে মন্দির উদ্বোধন, প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান সেরে তিনি অবশেষে চলে যাবেন কাতারে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি নিয়ে আলোচনা করতে মোদির এই সফর, জানিয়েছে বিদেশ সচিব। বিশেষজ্ঞদের মতে ভারতের বিশাল সংখ্যক মুসলিম ভোটের বার্তা দিতে একের পর এক ইসলামিক দেশে সফর করছেন নরেন্দ্র মোদী। তাছাড়া আন্তর্জাতিক মহলে পাকিস্তানে পাল্টা দিতেও মুসলিম বিশ্বের সহযোগিতা টানতে চাইছেন তিনি। সব মিলে মোদির কাতার সফরের দিকে নজর থাকছে একাধিক বিশেষজ্ঞ মহলের।